গুড আফটারনুন বন্ধুরা। এই ডিউটি শেষ করে বেরোলাম। আজকে সেরকমভাবে কোনো কাজ নেই, তাই ভাবছি একটু ঘোরাফেরা করে বাড়ি যাব। এখন ঘুরতে যাচ্ছে, এখান থেকে মেরু মঠ বলে একটা জায়গা আছে, কিছু মন্দির ফন্দির আছে, নদী আছে ওখানে। আমি যাই না কোনোদিন, তো দেখি জায়গাটা কেমন, ইয়ে করে আপনাদেরকেও দেখাচ্ছি। আর জায়গাটা যারা ঝাড়গ্রাম থেকে ঘুরতে আসতে চান ওদের জন্য প্রায় ডিস্টেন্স পড়বে ওরকম 70 কিলোমিটার মতো, খুব বেশি দূর হবে না। তারপর জায়গাটা দেখিয়ে দিয়ে করে আপনাদের সাথে ডিটেলসে বলছি ব্যাপারটা। জায়গাটা দেখুন, সুন্দর জায়গা আছে খুব। গ্রামের ভেতর দিয়ে অনেকটা রাস্তা আসার পর এই যে এখানে গেট দেখতে পেলাম, লেখা আছে মেরু মঠ। গেটটায় কাজ চলছে, দেখি ভেতরে কতটা যাওয়া যায়, কি ব্যাপার। এখানেও আর একটা গেটের উপর কনস্ট্রাকশন চলছে, বানাচ্ছে কিছু। এটা দিয়ে এগিয়ে যাচ্ছি সোজা আমরা। কিছুটা ঝাড়গ্রামের যেরকম চিল্কিগড় ওই টাইপেরই মনে হচ্ছে আমার। চারদিকে জঙ্গল ফঙ্গল রয়েছে, মাঝখান দিয়ে রাস্তাটা। ওখানে জিজ্ঞেস করলাম একজনকে, এগিয়ে যেতে বললো সোজা এটা দিয়ে, যে আরো গাড়ি ফাড়ি আসছে। পুরো ঘন জঙ্গল একদম। সামনে এখানে আবার দুই একটা বাড়িও রয়েছে, এগুলো মনে হয় সাধু বাবাদের বাড়ি। ওদের ড্রেস ফ্রেস টাঙানো রয়েছে এখানে। সামনে নদী দেখা যাচ্ছে ওখানে। এবার এখান থেকে একটু বেরিয়ে করে দেখি কি ব্যাপারটা কি আছে এখানে। সামনে নদী, এখানে এখানে গাড়িটা নামাবো, এইটা দিয়ে নামিয়ে দিই। গাড়িটাকে নামিয়ে করে গাড়িটাকে এখানে নিয়ে এসে রাখলাম সাইডে, একটু ছায়ার মধ্যে, কারণ রোদের মধ্যে রাখলে গরম হয়ে যাবে। যদিও রোদটার অতটা জোর নেই। এই হচ্ছে জায়গাটা, পাশেই নদী আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে এখান থেকে ভিউ, বেশ পাথর, সুন্দর এরিয়া, পাথর বেরিয়ে রয়েছে এদিকে ওদিকে। মাঝখানে আবার একটা দ্বীপও রয়েছে এখানটায়। ভালো পিকনিক স্পট এটা কিন্তু। আর পেছন দিকটার ভিউটা কিছুটা এরকম, জঙ্গল বলতে গেলে পুরো ঘন জঙ্গল একদম। কেউ বাইক রেখে চান ফান করতে গেছে হয়তো। আর এই উঁচু উঁচু জায়গাগুলো যেগুলো দেখছেন, এগুলো পিকনিক বানানোর জন্য করা হয়েছে, যাতে মাটিটা প্লেন পাওয়া যায়, বসার সুবিধা হয় মানুষের। তখন হয়তো ভাড়া নেই এগুলোই। বেশ পরিষ্কার জলটা এখানের। এই জায়গাগুলো সব পিকনিকের জন্য বানানো হয়েছে, উপরে বসে বা বসে আড্ডা মারার জন্য। এপাশে সাইড দিয়ে নামারও জায়গা রয়েছে। বেশ সুন্দর জায়গাটা, 0.5x দেখাচ্ছে দেখুন। কেবল ভাসাণী মানে প্রসেসন যখন হবো সেই যে ঘটকা বুলিতে যান। জায়গাটার একদিকটা কত সুন্দর দেখতে, আর এদিকটাই দুনিয়া রাজ্যের লোক সব নোংরা ফেলে ভর্তি করে দিয়েছে একদম। নদীর জলে যাতে ক্ষতি না হয় ওই জন্য মনে হয় পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে জায়গাটা। জায়গাটা খুবই সুন্দর দেখতে। নিচে মাছও কিলবিল করছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন নিচে মাছ ঘোরাঘুরি করছে ওখানটায়। যারা ঝাড়গ্রাম ঘুরে ঘুরে বোর হয়ে গেছেন ওরা কিন্তু একবার ভেবে দেখতে পারেন এই জায়গাটার ব্যাপারে। বেশ সুন্দর জায়গাটা, আর একবার দেখে নিন। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী।
বলে রাখি আপনাদের, সুবর্ণরেখা নদী এটা। পিকনিক স্পট হিসেবে জায়গাটা তো খুবই ভালো লাগলো আমার। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভালোও লাগছে, বেশ সবুজ হয়ে আছে একদম চারদিকে। মাঝখানে আবার একটা দ্বীপের মতো আছে, হয়তো এটা আর কিছুদিন গেলে হয়তো সিজনে নৌকা ফৌকাও হয়তো চালানো হতে পারে এখানে, জানি না। দেখে তো তাই মনে হচ্ছে বোটিং ফোটিং হওয়ার কথা এখানে, এমন জায়গাটা। যাই হোক, ভালো লাগলো মোটামুটি। এই হচ্ছে গাড়ি, এখানে গাড়িটা রেখেছিলাম। এখানেও একটা কিছু আছে, এপাশ দিয়ে মনে হয় উঁচু জায়গাটা, এপাশে একটা উঁচু পাহাড় টাইপের আছে, এটা দিয়ে মনে হয় জলটা নেমে এটা দিয়ে নিচে চলে যায় বা কিছু হবে হয়তো। সামনের ওখানটায় কী আছে ওখানটাও একটু দেখে আসি। এটা আরেকটা দিক ওই জায়গাটারই, এটা নেমে নেমে করে যে নদীর ভিউ আপনারা এনজয় করতে পারবেন। এখানে একটাই বসার জায়গা আছে, যে তাড়াতাড়ি আসবেন ওরই বসবে। এটা দিয়ে নিচে নেমে আসলাম, এখানে একটা ঘাট টাইপের বানানো আছে। আপনারা যদি কেউ চান ফান করতে আসেন এখানে আরামসে চান করতে পারেন, আপনাদেরকে কেউ দেখবে না। জল একদম পুরো পরিষ্কার আছে। ওপাশে কেউ কিছু কাজ ফাজ করে এসছে মনে হচ্ছে, এবার জঙ্গলের দিক থেকে এখানে চান ফান করে ঘর চলে যাবে। এই যে পুরো পাথর এরিয়া একদম, বেশ ভালো ভিউ আছে। প্রি ওয়েডিংও আপনারা করতে পারেন। ওপাশটাও খুব সুন্দর একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। যে উল্টো দিকেও কিছু আছে, ওখানে ক্যামেরায় এরকম বেঞ্চ পাতা আছে এখানে, এই জায়গাগুলোই, এইগুলোই বেঞ্চ লাগানো আছে। কিছু ওদিকেও কিছু পার্ক ফার্ক আছে বা কিছু হবে হয়তো। বেশ ভালোই ছিল জায়গাটা। ব্যাস এবার দেখে ফেকে করে এখান থেকে বেরিয়ে যাব, জায়গাটাকে টাটা করে আরেকটা জায়গা দেখাতে নিয়ে যাব ভাবছি। তো এটা একটাই ব্লগ করব না দুটো ব্লগ করবো আমি বুঝতে পারছি না। এমনও হতে পারে পার্ট 1 পার্ট 2 করে দিতে পারি। তো দেখা যাক কি হয়। আপনারা যদি এটার পার্ট 1টা দেখছেন তাহলে পার্ট 2টাও দেখে নেবেন ওটার, তাহলে এটা আরেকটা জায়গা দেখিয়ে দেবো। এই হচ্ছে গাড়ি, গাড়িতে বসে যাই এবার, ভদ্রভাবে বেরিয়ে যায় এখান থেকে। এখন এখানটায় ওঠাতে হবে। হচ্ছে উঠে গেল আরামসে গাড়ি। এক্সেল 6 এর পাওয়ার তো আছে, যতই যে যাই বলুক। ওখান থেকে বেরোলাম, এবার আরেকটা জায়গায় যাচ্ছি। প্রায় 2টো বাজে, তো একটু লাঞ্চ করে নেবো মাঝখানে, দিয়ে করে ওখানে যাব। পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা, যারা আসছেন একটু জিজ্ঞেস করে করে আসবেন। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, বাম্পার, গরু ছাগল মানুষ বাচ্চা সব কিছু রাস্তার মধ্যে পাবেন, দেখে শুনে একটু আসবেন আর কি। জায়গাটা ভালো, পিকনিক করতেও আসতে পারেন আপনারা। যারা সারাদিন কাটাতে চান, চান ফান করতে চান, ওরা সারাদিনের জন্য আসতে পারেন। আর যারা এমনি ঘোরার মেন্টালিটি নিয়ে আসছেন, ওরা এমনি এসে আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়েও যেতে পারেন। জায়গাটা ভালো, নিরিবিলি। এখন অন্তত খালি আছে, পিকনিক সিজনে জানি না আমি কতটা ভিড় থাকবে কি থাকবে। এখন মোটামুটি জায়গাটা খালি আছে, ভাল লাগবে আপনাদের জায়গাটা। জায়গাটার ডেসক্রিপশন আমি আরেকবার দিয়ে দিচ্ছি। ঝাড়গ্রাম থেকে বেরিয়ে লোধাশুলি থেকে আপনারা আসবেন বহড়াগুড়া থেকে বাঁ দিকে গিয়ে করে আসবেন বোম্বে চকি বা ঝাড়পোখরিয়া, যে কোনো একটা জায়গায়। দুটোই জায়গার একটাই নাম। ওখানে এসে করে কাউকে জিজ্ঞেস করলেন মেনু মোড, না হয় ডান দিকে বেঁকে যাবেন। ডান দিকে বেঁকে যাওয়ার পরে একটু যাওয়ার পরেই আপনি বড় করে পোস্টার দেখতে পারবেন, মেরু মঠের পোস্টার দেওয়া আছে। ব্যাস ওখান থেকে বেঁকে করে যেরকম অ্যারো দেওয়া থাকে ওই হিসাবে এগোলেন, না হয় গুগল ম্যাপে দিয়ে দেবেন, গুগল ম্যাপও দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। নেটওয়ার্ক সব জায়গাতেই রয়েছে। ভালো জায়গাটা, খুবই সুন্দর জায়গা। ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদী যেটা গোপীবল্লভপুরে রয়েছে, ওটা তো সবাই দেখছে, ওখানে আলাদা করে আর কিছু নেই দেখার মতো। তো আপনারা এসে করে এটাকেও একবার ট্রাই করতে পারেন, পিকনিক করতে পারেন। ঝাড়গ্রাম থেকে মোটামুটি 2 ঘন্টার রাস্তা। ঝাড়গ্রাম থেকে কি এমন দূর, আর 2 ঘন্টা তো আসতেই পারবেন যে কেউ ঘুরতে চাইলে। এসে করে ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট টুরিস্ট স্পটে। আপনারা যারা ঝাড়গ্রাম থেকে আসছেন তারা শুধু মেরু মোড় দিকে ঘুরে চলে গেলে তো ওটা বেকার হবে। তার জন্য এই রাস্তায় সামনে আরেকটা খুব সুন্দর জায়গা আছে,